গতকালের ভয়াবহ বিপর্যয় একাধিক জেলায় প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। বহু জেলায় ভেঙে গেছে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আর গতকালের এই বিপর্যয়ের পর নেপালের কাঠমান্ডুতে ষাঁড় দিয়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য পণ্যবাহী ট্রাক। বুধবার দিনকে যে হরপাবান এসেছিল, নেপালের 6টি জেলা কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমরা চিতুমানের অত্যন্ত কাছে এই মুহূর্তে রয়েছি। এর থেকে বেশি যাওয়ার পারমিশন এই মুহূর্তে নেই, তার কারণ ইতিমধ্যে ঘড়িতে কিন্তু প্রায় 7টা বেজে গিয়েছে। একবার ছবি দেখাচ্ছেন ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তী, দেখা যাচ্ছে এরকমভাবে কিন্তু বোল্ডারের মাধ্যমে পুলিশের তরফে বা প্রশাসনের তরফে একটা নির্দিষ্টভাবে গার্ড করে দেওয়া হয়েছে, যাতে কেউ এর একেবারে কাছে না যেতে পারে বা এটাকে টপকে না যেতে পারে। তার কারণ সামনের দিকের যে রাস্তা সেটা একেবারেই নেই এবং ভেঙে গিয়েছে। বেশ কিছু জায়গা সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে এইরকমভাবেই কিন্তু বোল্ডার দিয়ে তা আটকানো হয়েছে। আরও একটা ছবি দেখানোর চেষ্টা করব। ঠিক দেখা যাচ্ছে যে রাস্তার একটা পোর্শন তা একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিছু জায়গা তা যে এই গতকালকে হাওড়া বানের জেরে বেশ কিছুটা ভেঙে গিয়েছে, সেটাও কিন্তু অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে যে ভেঙে মুচড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এর থেকে যে বেশি কিন্তু যাওয়ার পারমিশন আপাতত নেই। তার কারণ এনডিআরএফ, এসডিআরএফ এর তরফেও কিন্তু সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে চিতুয়ানের বিভিন্ন জায়গাতে। যারা ভেসে গিয়েছেন, যারা এখনও সেই ধ্বংসস্তূপের মধ্যে কারা আটকে গেছেন, সবটা কিন্তু এই মুহূর্তে রাত্রের বেলাতেও সেখানে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং সেখানে কিন্তু সেই একই রকমভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এবং এই উদ্ধার কাজ কতদিনের মধ্যে সম্পন্ন হবে সেটা এখনও পর্যন্ত সুস্পষ্ট নয়। তার কারণ যেটা জানা যাচ্ছে যে আরও একবার কিন্তু সতর্কবার্তা রয়েছে যে তিব্বতের একেবারে ওপর দিকে, যেখান থেকে মূলত এই ভূকম্পের জেরে সেখান থেকে জলোচ্ছ্বাস নেমে আসে বা এই হরপাবান নেমে আসে, একদম উপর থেকে একে একে প্রত্যেকটা যে জেলা নষ্ট হতে থাকে বা কার্যত পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সেই একই রাস্তাতে বা সেই একই অভিমুখে কিন্তু আরও একবার হরপাবান আসার সতর্কতা ইতিমধ্যে প্রশাসনের তরফে জারি করা হয়েছে। এবং সেই কারণে নদী তীরবর্তী সমস্ত জায়গাতে যেখানে ঘনবসতি রয়েছে সেখান থেকে প্রত্যেককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, চিতওয়ান, নেপাল।